নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব ৩রা ফেব্রুয়ারি থেকে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। এই সময় আপনার রাশিচক্রের চতুর্থভাবে সূর্য ও মঙ্গলের তেজস্বী অবস্থানের ফলে পারিবারিক দৃঢ়তা ও মানসিক তেজ কিন্তু বৃদ্ধি পাবে। এর ফলে আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে, পরিবারে আপনার সম্মান বৃদ্ধি হবে। মাঝে মাঝে আপনি জোর করে কিন্তু আপনার পরিবারের ওপর কোনো কথা চাপিয়ে দিতে পারেন। এর ফলে পরিবারের লোকেরা কিন্তু কোনো সময় অশান্তিও বোধ করতে পারে। এছাড়া এই সময় শুক্র চতুর্থভাবে এবং বুধ আপনার পঞ্চমভাবে অবস্থান করায় আপনার পরিবারে সুখ সমৃদ্ধির বৃদ্ধির সাথে সাথে আপনার নিজের বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল সত্তাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তাছাড়া আপনার ষষ্ঠভাবে স্বয়ং শনিদেব অবস্থানের ফলে আপনি কিন্তু ঋণের সমস্যায় পড়তে পারেন, অর্থাৎ টাকা পয়সায় সমস্যা এই সময় পড়তে পারেন, কিংবা আপনার পেছনে আপনার নিজের লোকেরাই কিন্তু আপনার বদনাম করবে। তাই অবশ্যই কিন্তু আপনাকে এই সময়ে সাবধানে থাকতে হবে, যেহেতু স্বয়ং শনিদেব আপনার ষষ্ঠ হাউসে বিরাজ করছে। তাছাড়া ছোটোখাটো রোগ থেকে বড় ধরনের কোনো রোগেও কিন্তু আপনি পড়তে পারেন। তাই অবশ্যই নিজের হেলথ নিয়ে সচেতন থাকবেন। এবং নবমভাবে দেবগুরু বৃহস্পতির রাজকীয় আশীর্বাদ আপনার পেশাগত ও সামাজিক জীবনে এক স্বর্ণালী সময়ের সূচনা করবে। একদিকে পঞ্চমস্থ রাহু এবং অন্যদিকে একাদশভাবে কেতুর অবস্থান আপনার ব্যক্তিত্বে এক ধরনের গাম্ভীর্য ও আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করবে। সামগ্রিকভাবে এই সময়টা আপনার ভালো গেলেও আপনাকে অবশ্যই আপনার শত্রু থেকে শুরু করে, আপনার ঋণ থেকে শুরু করে, কিংবা আপনার স্বাস্থ্য থেকে শুরু করে অবশ্যই কিন্তু এইগুলোতে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময়ে আপনার রাশিচক্রের নবমভাবে বৃহস্পতির শুভ অবস্থান এবং দশমপতির বিশেষ বিন্যাসের ফলে পেশাগত জীবনে এক নতুন জোয়ার আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার জ্ঞান ও অভিজ্ঞতার সঠিক মূল্যায়ন হবে এবং আপনি পদমর্যাদার বৃদ্ধি পাবেন। অর্থাৎ এই সময় আপনারা যারা উচ্চপদস্থ সরকারি চাকরিতে আছেন তাদের কিন্তু প্রমোশন পাবে, কিংবা যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু বিশেষ কোনো সম্মান পেতে চলেছেন এবং বিশেষ কোনো বড় দায়িত্বও পেতে চলেছেন। বৃহস্পতির সাথে সাথে আপনার কেরিয়ারে মঙ্গলেরও বিশেষ প্রভাব কিন্তু পড়বে, অর্থাৎ কারিগরি ও শিল্পকলা ক্ষেত্রে উৎকর্ষ বৃদ্ধি পাবে। চতুর্থভাবে সূর্য ও মঙ্গলের অবস্থানের ফলে আপনার কাজের প্রতি তেজ ও নিষ্ঠা বাড়িয়ে দেবে। যারা ডিজাইন, আর্কিটেকচার বা মিডিয়া জগতের সাথে যুক্ত আছেন, অর্থাৎ যারা ডিজিটালি যুক্ত আছেন, তারা বড় কোনো কিন্তু সাফল্য পেতে চলেছেন। আপনার সৃজনশীল কাজের মাধ্যমে কেবল খ্যাতি নয়, বরং বড় অঙ্কেরও কিন্তু আর্থিক প্রাপ্তি ঘটতে চলেছে। এই সময় আপনার পেশাগত ইমেজকে বহুগুণ বাড়িয়ে দেবে। ৪ঠা ফেব্রুয়ারির পর বুধ এবং ৬ই ফেব্রুয়ারির পর শুক্র আপনার পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ এই পঞ্চমভাবে অবস্থানের ফলে আপনার বাচনভঙ্গি ও প্রেজেন্টেশনের স্কিল অত্যন্ত জোরালো হবে। আপনি যদি কোথাও মিটিংয়ে যান, সেখানে কিন্তু আপনার বিরোধীরা অবাক হয়ে যাবে আপনার কথা বলার স্কিল দেখে। এছাড়া যারা মার্কেটিং জগতের সাথে যুক্ত আছেন কিংবা জনসংযোগের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছেন, তাদের কিন্তু ভালো সময় আসতে চলেছে। এই সময় যারা জমি কেনা বেচা করেন তাদের জন্য কিন্তু খুব দুর্দান্ত সময় চলছে। যারা ব্রোকার টাইপের কাজ করেন তাদের কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে, কিংবা যারা কলেজের মার্কেটিং করছেন, কিংবা যারা হসপিটাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে, হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিভিন্ন কনসালটেন্সিতে কাজ করছেন, তাদের জন্য কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে চলেছে। তার সাথে সাথে আপনার রাশির ষষ্ঠভাবে যেহেতু শনিদেব অবস্থান করছে, তাই আপনাকে কর্মক্ষেত্রে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। অর্থাৎ হুট করে যে আপনি জীবনে উন্নতি করে ফেলবেন এমন নয়, আপনাকে লাগাতার প্রচেষ্টা করতে হবে এবং নিজেকে প্রচুর পরিমাণে আপডেট করতে হবে। ষষ্ঠভাবে শনিদেব অবস্থানের কারণে আপনার কিন্তু অবশ্যই শৃঙ্খলা পরায়ণ করাবে আপনাকে। এই সময় আপনাকে নিজেকে আপডেট করতে হবে। কোনো শর্টকাট প্রসেস করবেন না, কোনো শর্টভাবে তাড়াতাড়ি জীবনে উন্নতি করতে চাইবেন না। আপনি ধীরে ধীরে ধৈর্য ধরে যেমন এগোচ্ছেন, নিজেকে আপডেট করুন, অবশ্যই আপনি সফলতা পাবেন। তার সাথে সাথে যারা আমদানি রপ্তানি বা বিদেশি প্রজেক্টের সাথে যুক্ত আছেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত লাভজনক হবে। গত কয়েক বছরের পরিশ্রমের ফল কিন্তু এই সময়ে আপনি পেতে চলেছেন, কারণ বৃহস্পতির আশীর্বাদ এবং পঞ্চমে রাহুর অপরাজয় শক্তি আপনাকে সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে। আপনার যেহেতু চতুর্থভাবে সূর্য ও মঙ্গলের অবস্থানের ফলে আপনি পৈতৃক সম্পত্তি কিংবা ভূমি সংক্রান্ত কোনো অমীমাংসিত সমস্যার সমাধান পেতে পারেন।
দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ বা নতুন সম্পত্তি কেনারও একটা পরিকল্পনা চলতে পারে, কিংবা এই সময় কিন্তু মায়েরও সম্পত্তি আপনি পেতে পারেন। আপনারা এই সময় 4 হুইলারও কিনতে পারেন কিংবা বাড়িও কিনতে পারেন। অর্থাৎ এই সপ্তাহটা আপনার জন্য কিন্তু খুবই ভালো সময় হতে চলেছে। আপনার রাশির একাদশ ভাবে যেহেতু কেতুর অবস্থান, তার ফলে হঠাৎ কোনো উৎস থেকে কিন্তু একটা অর্থ আসার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো পাওনা আদায় বা আটকে থাকা টাকা কিন্তু এই সপ্তাহে আপনার কাছে আসতে পারে, কিংবা আপনি কোনো জায়গাতে লোনের জন্য অ্যাপ্লাই করছেন বা কারোর কাছ থেকে টাকা ধার নেবেন বলেছেন। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে কিন্তু এই সময় আপনার কাছে একটা টাকা আসার সম্ভাবনা রয়েছে। 5ই ফেব্রুয়ারির পর শুক্র ও বুধ আপনার পঞ্চম হাউসে মিলিত হওয়ার পর আপনার মেধা ও সৃজনশীল কাজের মাধ্যমে বড় অঙ্কের একটা আর্থিক প্রাপ্তি ঘটবে। যারা মিডিয়া, ডিজাইন বা বুদ্ধিবৃত্তিক পেশায় যুক্ত আছেন তাদের কিন্তু এই সময় অনেকটা উন্নতি দেখা যাচ্ছে। 3রা ফেব্রুয়ারির পর বুধ এবং 6ই ফেব্রুয়ারির পর শুক্রের পঞ্চম ভাবে এই গমনের ফলে বিনোদন বা শখের কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে। তবে নবম ভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার বিচার বুদ্ধি জাগ্রত রাখবে, যা আপনাকে অযথা অপব্যয় থেকে কিন্তু দূরে সরিয়ে রাখবে। ষষ্ঠভাবে শনির শক্তিশালী অবস্থানের ফলে আপনি অত্যন্ত চতুরতার সাথে আপনার ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। ষষ্ঠভাবে শনির অবস্থানের ফলে আপনি কিন্তু ঋণে জড়িয়ে যেতে পারেন, কিংবা আপনি আগে টাকা নিয়েছিলেন সেই সমস্ত ইএমআই কিন্তু শোধ করতে আপনাকে হিমশিম খেয়ে যেতে হতে পারে, কিংবা আপনি ইএমআই দিতে পারবেন না, ম্যানেজ করতে হতে পারে। তাই অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন, আগে থেকে আপনাকে সতর্ক করা হচ্ছে। যারা শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের সাথে যুক্ত, এই দিনগুলোতে অবশ্যই সতর্কতার সাথে আপনাকে কিন্তু শেয়ার বাজারে টাকা পয়সা ফেলতে হবে, কারণ এই সময় মার্কেটে প্রচুর পরিমাণে কিন্তু ওঠানামা দেখা যাবে। অর্থাৎ সেটা গোল্ড হতে পারে, কিংবা সিলভার হতে পারে, বা বিভিন্ন স্টকও হতে পারে, বা মিউচুয়াল ফান্ডও হতে পারে। বিভিন্ন জায়গাতে কিন্তু এই সময় ওঠানামা দেখা যাবে মার্কেটের। যদি এই দিনগুলোতে আপনার মনে হয় যে আপনি শেয়ার বাজারে টাকা পয়সা ফেলবেন, তবে আপনাকে অভিজ্ঞতা কোনো মানুষের সাথে পরামর্শ নিতে হবে। ভাগ্যস্থানে যেহেতু বৃহস্পতির অবস্থানের ফলে আপনার পেশাগত উন্নতির মাধ্যমে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। অংশীদারের সঠিক বুদ্ধিতে কোনো বড় বিনিয়োগ থেকে আপনি কিন্তু মুনাফা অর্জন করবেন। আপনার রাশির অধিপতি শুক্র 5ই ফেব্রুয়ারি পর্যন্ত চতুর্থ ভাবে থেকে পারিবারিক সুখ দিলেও 6ই ফেব্রুয়ারি এটি আপনার পঞ্চম ভাবে প্রবেশ করবে। এর ফলে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এক অভূতপূর্ব মাধুর্য লক্ষ্য করা যাবে। যারা সিঙ্গেল আছেন বা যাদের অনেকদিন ধরে বিবাহ নিয়ে সমস্যা চলছিল, তাদের জীবনে কিন্তু বিশেষ কোনো মানুষের আগমন ঘটতে পারে। আপনার ব্যক্তিত্বে ও বাচনভঙ্গিতে এক আকর্ষণীয় তেজ থাকবে, যা অন্যদের মুগ্ধ করাবে। 4ঠা ফেব্রুয়ারির পর থেকে বুধ আপনার পঞ্চম ভাবে প্রবেশ করবে। বুধ ও শুক্রের এই সহাবস্থানের ফলে প্রেমের ক্ষেত্রে যোগাযোগের বাধাগুলোকে দূর করে দেবে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি অবসান হবে এবং আপনারা মন খুলে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারবেন। বুদ্ধিবৃত্তিক বা পড়াশোনা কিংবা জ্ঞানের মাধ্যমে আপনারা সম্পর্কের গভীরতা কিন্তু বৃদ্ধি পাবেন। আপনার রাশির সপ্তমপতি মঙ্গল আপনার বর্তমানে চতুর্থ ভাবে সূর্যের সাথে অবস্থান করছে। এর ফলে জীবনসঙ্গীর সাথে আপনার মানসিক বন্ধন মজবুত হবে। নিজেদের মধ্যে আত্মবিশ্বাস ও অ্যাগ্রেসিভ প্রচুর পরিমাণে থাকবেন। যদিও মঙ্গলের প্রভাবে মাঝে মধ্যে স্বামী বা স্ত্রীর সাথে সামান্য মতান্তর হতে পারে, অর্থাৎ মতবিরোধ একটা দেখা যেতে পারে, তবে বৃহস্পতির শুভ দৃষ্টির কারণে দ্রুততা মিটে যাবে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি সম্মান ও গাম্ভীর্য বজায় থাকবে। চতুর্থভাবে সূর্য ও মঙ্গলের অবস্থানের কারণে পরিবারের বড়দের আশীর্বাদ আপনার সম্পর্কের উপর বর্ষিত হবে। 5ই ফেব্রুয়ারি পর্যন্ত শুক্রের চতুর্থভাবে অবস্থানের ফলে ঘরে কোনো আনন্দ অনুষ্ঠান বা নতুন কোনো বিলাসদ্রব্য কেনার মাধ্যমে জীবনসঙ্গীর সাথে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ আসবে। পঞ্চম ভাবে রাহুর অবস্থানের কারণে আবেগের বশবর্তী হয়ে হুট করে কোনো বড় সিদ্ধান্ত নিতে যাবেন না। প্রেমের ক্ষেত্রে ছোটখাটো একটা বিভ্রান্তি সমস্যা দেখা যাচ্ছে, তাই অবশ্যই স্বচ্ছতা বজায় রাখবেন, তবেই দেখবেন প্রেমে আরও বেশি পরিমাণে কিন্তু ভালোবাসা বাড়বে এবং নিজেদের মধ্যে বিশ্বাসও বাড়বে। আপনার রাশির ষষ্ঠ ভাবে শনিদেব বসছেন। এর ফলে আপনি কিন্তু ছোটখাটো থেকে বড় ধরনের অসুখেও পড়তে পারেন, অর্থাৎ দাঁতের সমস্যা, কানের সমস্যা, কিংবা বিভিন্ন হার্টের সমস্যাও হতে পারে, কিংবা কোনো জায়গাতে স্টোনও দেখা যেতে পারে। অর্থাৎ বিভিন্ন প্রবলেমে আপনি পড়তে চলেছেন এই সময়। তাই অবশ্যই আপনাকে সময় মতন খাওয়া দাওয়া করতে হবে এবং
এক্সারসাইজ মাস্ট করতে হবে, তবেই আপনি সুস্থ থাকতে পারবেন। চতুর্থভাবে সূর্য ও মঙ্গলের উপস্থিতির ফলে আপনার মধ্যে এক অদ্যম জীবন শক্তি থাকলেও আপনার রক্তচাপ বা বুকে বিভিন্ন রকমের সমস্যা দেখা যেতে পারে এবং আপনার মায়ের কিন্তু অসুখ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই অবশ্যই আপনার মাকে সাবধানে রাখবেন। বিশেষ করে যারা হার্টের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু এই সময় অতিরিক্ত উত্তেজনা বা রাগ করা কিন্তু একদমই উচিত নয়। আপনারা পোলাইট থাকুন, অর্থাৎ শান্ত থাকুন এবং আপনারা যে কোনো সমস্যায় বা যে কোনো প্রবলেম হলে হঠাৎ উত্তেজিত হবেন না। ভাগ্যস্থানে যেহেতু বৃহস্পতি বসছে, তার শুভ দৃষ্টির ফলে আপনার মনের উপর ইতিবাচক প্রভাব পড়বে। এই সময় আপনি আধ্যাত্মিক চিন্তার মাধ্যমে প্রশান্তি প্রদান করবেন এবং 5ই ফেব্রুয়ারি পর্যন্ত শুক্রের চতুর্থভাবে অবস্থান আপনাকে আরামদায়ক ও দুশ্চিন্তা মুক্ত রাখতে সাহায্য করবে। পঞ্চমে রাহুর অবস্থানের ফলে পেটের সমস্যার সাথে সাথে স্নায়ুর সমস্যা ও অনিদ্রাযুক্ত সমস্যাও দেখা যাবে, অর্থাৎ রাতে দেরি করে ঘুম আসা বা রাতে ঘুম না আসার মতন কিন্তু সমস্যা দেখা যাবে। তাই অবশ্যই কিন্তু আপনাকে নিজের খাদ্যাভ্যাসের দিকে কিন্তু নজর দিতে হবে। কমপক্ষে সকালে যদি একটু এক্সারসাইজ করেন কিংবা মেডিটেশন করেন, তাহলেই দেখবেন আপনি স্বাস্থ্যের দিক থেকে অনেকটা পজিটিভিটি থাকবেন। 4 ফেব্রুয়ারি থেকে বুধ এবং 6 ফেব্রুয়ারি থেকে শুক্রের আপনার রাশি থেকে পঞ্চমভাবে সহাবস্থানের ফলে এক বিরল শুভযোগ তৈরি হচ্ছে। এটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আশীর্বাদ স্বরূপ। বুধ আপনার মেধা ও স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ করবে, আর শুক্র আপনার মধ্যে সৃজনশীল ভাবনার বিকাশ ঘটাবে। যারা শিল্পকলা, সাহিত্য, ডিজাইন বা গবেষণামূলক কাজে পড়াশোনা করছেন তারা এই সময় অভাবনীয় সাফল্য পেতে পারেন। বিশেষ করে যারা সৃজনশীলতা কোনো কাজে যুক্ত আছেন তারা কিন্তু যথেষ্ট ভালো ফল আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ভাগ্যস্থানে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তাই উচ্চ শিক্ষার ক্ষেত্রে এক স্বর্ণালী সুযোগ তৈরি করবে। যারা বিদেশে বিদ্যালয়ের পড়াশোনার চেষ্টা করছেন কিংবা যারা দূরবর্তী কোনো হোস্টেলে থেকে পড়াশোনা করার চেষ্টা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো সময়। এছাড়া এই সময় প্রতিযোগিতামূলক যদি পরীক্ষা থাকে অবশ্যই প্রস্তুতি নেন, তাহলেই কিন্তু এই সময় অত্যন্ত ভালো সময়। আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কিন্তু ভালো ফল পাবেন। এই সময় গুরুজন বা শিক্ষকদের অবশ্যই আশীর্বাদ আপনারা পাবেন। এছাড়াও যেহেতু চতুর্থভাবে আপনার সূর্য মঙ্গল আছে, তাই এই সময় একটা অ্যাগ্রেসিভ থাকবে এবং নিজের উপরে আত্মবিশ্বাস থাকবে। অর্থাৎ এই সময় আপনার রাশিচক্রের চতুর্থ ও পঞ্চম ভাবকে কেন্দ্র করে গ্রহদের যে শক্তিশালী বিন্যাস তৈরি হয়েছে তা আপনার ব্যক্তিগত সুখ এবং সৃজনশীল বিকাশের পথে এক নতুন প্রাণের জোয়ার নিয়ে আসবে। মূলত এই সপ্তাহটা আপনার মেধা, ধৈর্য এবং ভাগ্যের এক অপূর্ব সংমিশ্রণ লক্ষ্য করা যাবে। আশা করছি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। যদি কেউ রাশি না জানেন, যদি কেউ কারোর ডেট অফ বার্থ নিয়ে সমস্যা আছে, তো অবশ্যই আমাদের সাথে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় রাধে রাধে।